ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য এবং ডাচেস অব সাসেক্স মেঘান মার্কেল সম্প্রতি তার নতুন রোজ ওয়াইন বাজারে এনেছেন। তবে এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচকভাবে না দেখে কটাক্ষের চোখে দেখছেন। বিশেষ করে রাজনীতি ও মিডিয়া বিশ্লেষকরা বলছেন, এটি মেঘানের আবারও প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়। তাদের মধ্যে এই উদ্বেগ তার ক্যারিয়ারের ভিন্ন খাতে সরে যাওয়া এবং খবরে থাকার একটি কপিক্যাট কৌশল মাত্র। মার্কেলের এই নতুন উদ্যোগটি অনেকাংশে জনপ্রিয় সেলিব্রিটি ব্র্যান্ড যেমন রিয়ানার ফেন্টি বা কিম কার্দাশিয়ানের স্কিমসের মতো দেখতে হলেও তা বাস্তবতায় খুব বেশি মৌলিক নয় বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কেল এমন সময়ে পণ্যের প্রচারে নেমেছেন যখন তার এবং প্রিন্স হ্যারি ধীরে ধীরে জনমন থেকে দূরে সরে যাচ্ছেন এবং নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের চুক্তিগুলোরও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই রোজ ওয়াইনটি আরসওয়েল ব্র্যান্ডের অধীনে বাজারজাত হচ্ছে এবং এটিকে সৌন্দর্য ও উদারতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। মার্কেলের ঘনিষ্ঠ মহল বলছে, এটি তার নতুন জীবনের অংশ যেখানে তিনি স্বাধীনভাবে ব্যবসায়িক ও সামাজিক ভূমিকা পালন করতে চান। তবে সমালোচকরা বলছেন, এটি আসলে মার্কেলের আলোচনায় থাকার জন্য করা এক ধরনের কর্পোরেট স্ট্যান্ট। রাজনৈতিক বিশ্লেষক লুসি হল্যান্ডের এক সাক্ষাৎকারে বলেন, মেঘান ক্রমাগত চেষ্টা করছেন যেন তিনি হ্যারি ছাড়াও নিজের ব্যক্তিত্ব ও প্রভাব বজায় রাখতে পারেন, কিন্তু তার এই হলিউড স্টাইল প্রচেষ্টা তাকে প্রকৃত ব্যক্তিত্বের চেয়ে এক ধরনের কনফেক্টেড ব্র্যান্ডে রূপান্তর করছে। জনগণের প্রতিক্রিয়াও মিশ্র। অনেকেই পণ্যের মান বা ব্র্যান্ডিংয়ের প্রশংসা করেছেন, আবার অনেকেই বলছেন তিনি রাজপরিবার ছাড়লেও রাজকীয় পরিস্থিতিকে ব্যবহার করেই বাজার তৈরি করছেন। সব মিলিয়ে মেঘান মার্কেলের এই রোজ ওয়াইন কতটা জনপ্রিয় হয় তা সময়ই বলবে। তবে বিশেষজ্ঞদের মতে এটি তার আলোচনায় থাকার যুদ্ধের আরেকটি অধ্যায় মাত্র।